ঈদের পরেই শুরু হবে পাকিস্তান সুপার লিগ, আর ঈদের আগেই সুখবর শরীফুল ইসলামের জন্য। সব ঠিক থাকলে এবার পিএসএল এ দেখা যাবে বাঁহাতি পেসারকে। শরীফুল খেলবেন পেশোয়ার জালমির হয়ে। একই দলে আছেন তার বাংলাদেশি সতীর্থ নাহিদ রানা। অর্থাৎ সব পরিকল্পনা অনুযায়ী চললে পিএসএল এ এই দুই বাংলাদেশিকে দেখা যাবে একই দলের জার্সিতে। পিএসএল এ রানা শরীফুল ছাড়াও ডাক পেয়েছেন আরও 3 বাংলাদেশি ক্রিকেটার। সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল লাহোর কালান্দার্স। নিলাম থেকে রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি ভিত্তিক পিএসএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। আর পারভেজ হোসেন ইমন মুস্তাফিজের সাথে একই ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে। শরীফুলের জন্য দারুণ একটা খবর। সাম্প্রতিক সময়ে শরীফুলের পারফরমেন্স দুর্দান্ত। সেই পুরস্কার হিসাবেই বোধহয় পেলেন পিএসএল এ ডাক। তবে এখনো অফিসিয়াল ঘোষণা বাকি। তার আগ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগও করেছে। এবারে পিএসএল এ ডাক পেয়েছেন 3 বাংলাদেশি পেসার, যেটা বোঝায় বাংলাদেশের পেস ইউনিটের উন্নতির গল্পটাই। একসময় বাংলাদেশ ক্রিকেট ছিল স্পিন নির্ভর। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারাও বড় একটা ক্রেডিট। পেসারদের জন্য বিখ্যাত পাকিস্তান, সেখানেই সব পরিকল্পনা অনুযায়ী চললে খেলবেন 3 বাংলাদেশি পেসার তাদেরই ফ্র্যাঞ্চাইজি লিগে। 3টা ভিন্ন দলে 5 বাংলাদেশি ক্রিকেটার। নিশ্চিত করেই হয়তো পিএসএল এ চোখ থাকবে বাংলাদেশি সমর্থকদেরও, বিশেষ করে মুস্তাফিজ থেকে শরীফুল। 5 বাংলাদেশি ক্রিকেটারের ওপর তারা কেমন করলো, কেমন পারফরমেন্স, সব নিয়ে চলবে কাটাছেঁড়া। তার চাইতে বড় কথা সুযোগ, সেটা কজন ম্যাচ পান সেটাই দেখার বিষয়। পিএসএল এর মাঝে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ, সেই সময়টায় ফিরতে হবে ক্রিকেটারদের। কেউ কেউ টি-20 সিরিজটা ছাড় পেতে পারেন, তবে ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নামার চেষ্টা করবে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই। ওই যে সরাসরি বিশ্বকাপ ভাবনা, বাংলাদেশ ক্রিকেটে এখন এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করা। পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হারিয়ে 10 থেকে 9 উঠেছে বাংলাদেশ। আরও এক ধাপ উন্নতি করতে হবে। নিউজিল্যান্ড সিরিজটা তাই গুরুত্বপূর্ণ। ওই সিরিজে সম্ভাব্য সেরা স্কোয়াডই খেলাবে বাংলাদেশ, খেলানোর চেষ্টা করবে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।